এবার গ্রামের কুস্তিতে কে খেলবে কিছু জানতে পেরেছিস? বাবা, শুনেছি অন্য গ্রাম থেকে একজনকে টাকা দিয়ে খেলতে নিয়ে আসবে। কে টাকা দিয়েছে? বাবা, দাদা সালাম নামের একজনকে পালোয়ান আনার জন্য টাকা দিয়েছে। ও আচ্ছা, তো বাবা কি হলো? সালাম কি বলেছে? বাবা, সালাম বলেছে পালোয়ান তৈরি আছে, চিন্তার কিছু নেই, কাল ঠিক সময়ে মাঠে চলে আসবে। ঠিক আছে। শোনো গ্রামের সবাই, চিন্তার কোনো কারণ নেই। জমিদারের চেয়ার আমাদের গ্রামেই থাকবে, আমাদের পালোয়ানও তৈরি আছে। দেখো, এবারও আমরাই জিতবো। কিরে জমিদার, খালি হাতেই চলে এলি? কোথায় গেল তোর পালোয়ান? মনে হচ্ছে খেলা শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। কিরে জমিদার, খালি হাতেই চলে এলি? কোথায় গেল তোর পালোয়ান? মনে হচ্ছে খেলা শুরু হওয়ার আগেই সব ফুস হয়ে গেল। দাঁড়া, এখনই তোকে দেখাচ্ছি। বাবা, সালামকে ফোন লাগা, পালোয়ান নিয়ে আসতে বল। হ্যাঁ বাবা, এখনই ফোন করছি। সালাম ভাই, তাড়াতাড়ি তোমার পালোয়ানকে নিয়ে আসো। ভাই, সকালে পালোয়ানকে ফোন করেছিলাম, এখন আর ফোন ধরছে না। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? দেখুন গ্রামবাসী, কি জমিদার বেছে নিয়েছেন, যে নাকি গ্রামের মান সম্মানের জন্য বাইরে থেকে একজন পালোয়ানও আনতে পারল না। এবারকার খেলার বিজয়ী তাহলে আমি, নাকি আরো কেউ আছে যে আমার পালোয়ানের সাথে লড়বে? থাকলে সামনে আসতে পারেন। বাবা, ও বাবা, শিগগির তোমাকে যেতে হবে। সালাম কাকু দাদুকে ঠকিয়েছে, দাদু মাঝ গ্রামের মাঝে বসে কান্না করছে। থাম, আগে আমার লোকেদের কাছে শুনতে হবে। বন্ধুরা, আপনারাই বলুন, আমি কি গ্রামে গিয়ে গ্রামটাকে বাঁচাবো, নাকি আমার মেয়েদের সাথে এখানেই থেকে যাব? আমি কি করব কমেন্টে জানান।